الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم صدق الله مولانا العظيم وقال النبي عليه الصلاة والسلام كن عالما أو متعلما أو متبعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال النبي عليه الصلاة والسلام درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ জামিয়া সুলতানিয়া আজিজুল উলুম আমাদেরকে আজকের এই দ্বারা হযরত নানুফরি সাহেব রহমতুল্লাহ আলাইহি কুদ্দিসা সিররুহু সুলতান আহমদ নানুফরি ওনার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে কোরআন হাদিসের খেদমত করে আসছেন। বর্তমান আমাদের মোহতরম সাহেব আল্লাহর ফজলে ওনার মেহনত ফিকিরে এই প্রতিষ্ঠানের বেশ কিছু জায়গা বিল্ডিং এটা বাহ্যিক তারাক্কি আর উন্নতি মাদ্রাসার বিতর্কগতভাবে মিশকাত শরীফ পর্যন্ত ভালো ভালো এক ঝাঁক মুহাক্কিক আলেমদের শিক্ষকের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে পরিচালনা করছেন। আমি মাঝে মধ্যে আসলেই ক্লাসে বসি, পড়াই। আমি জানি এই প্রতিষ্ঠানটা ফেনী জেলার মধ্যে একটা উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান, আদর্শিক প্রতিষ্ঠান। বলেন আলহামদুলিল্লাহ। আসলে আমি তো ঢাকার থেকে আসছি, আমি জানতাম বাদ মাগরিব আমার বয়ান, সেই হিসাবে আমার আরো 2-1 জায়গায় যাওয়া লাগবে। আমার মনে হয় ঘোষণা হয়েছিল আমাদের হোসাইনিয়ার প্রসিদ্ধ বক্তা মাওলানা আবুল কাসেম সাহেব হুজুরের। উনি আমার আজিজ মোহাব্বতের মানুষ। তা আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো, এরপরে তিনি আসিয়া মাইক ধরবেন।
কারণ 8টার মধ্যে মনে হয় মাহফিল শেষ হয়ে যাবে। তো মহতরম হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করছি। আয়াতটা অনেক লম্বা, আমি প্রথম পাঠটা উচ্চারণ আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলেন, হে মানব জাতি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, মুমিনের জন্য, সকল মুমিন মুমিনা, নারী পুরুষ যারা ঈমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা ঈমান এনেছে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 6টা আকীদা আছে। আকীদা বিশ্বাস, ইসলামের মৌলিক আকীদা 6টা। এ ভাই কথা বলেন, মৌলিক আকীদা মুসলমানের কয়টা? সবাই বলেন, মৌলিক আকীদা মুসলমানের কয়টা? এই 6টা আকীদার যদি একটার আধা কোয়ার্টার সামান্য কিছু কেউ অস্বীকার করে, সে কাফের। মুমিন হইতে হইলে এই 6টা আকীদাকে পূর্ণাঙ্গভাবে মনে প্রাণে বিশ্বাস করিয়া বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে সে মুমিন হইতে পারবে। এখন মুমিন তো হয়ে গেল, কালেমা পড়ি। আল্লাহ বলেন, হে মুমিন শোনো, তুমি আকীদা বিশ্বাস করিয়া মুমিনের খাতায় নাম লেখাইছো। মুমিনের খাতার নাম লেখানোটা যথেষ্ট না, অনেক কাজ বাকি। তোমাকে অনেক কাজ করতে হবে। এর ইমানের চাহিদা, ইমানের তাকাজা। ওই কাজগুলো করলে ইমান ঠিক, কাজগুলো না করলে ইমান বেঠিক। তুমি যে অনেক কাজ করবা কালেমা পড়ার পরে, ইমান আনার পর, এটার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী, তিনি হবেন মুমিনের প্রাণ থেকেও বেশি নিকটতম উত্তম। তোমার দিলের মধ্যে তোমার প্রাণের মায়া বেশি না নবীর মায়া বেশি? তোমার আব্বা আম্মার আদর মহাব্বত আর ভালোবাসা বেশি না নবীর বেশি? বিবি সাহেবার ভালোবাসা খুব জরুরি, ওইটা বেশি না নবীরটা বেশি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। যতক্ষণ পর্যন্ত তোমার নীতি আদর্শ দুনিয়াতে চলতে যাহা যাহা তোমার প্রয়োজন, সব বিষয়টা মুহাম্মদুর রাসূলের অনুকরণ, ওনার কথা মতো না হবে, ওনার তরিকা মতো না হবে, ওনার চাহিদা মতো না হবে, তুমি কখনো পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। রাসূল হইতে হবে তোমার প্রাণের থেকে বেশি প্রিয়, পিতা মাতার থেকে বেশি প্রিয়, সন্তান থেকে বেশি প্রিয়, পৃথিবীর সব বস্তুর থেকে বেশি প্রিয় যদি নবীজিকে বানাইতে পারো, মুখের কথা নয় দিলের কথা, সেই দিন তোমার ঈমান যেটা আনছো, 6টা বস্তু বিশ্বাস করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো, তোমার ঈমান সেই দিন পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, নবী হলেন মুমিনের জন্য সবচাইতে বেশি নিকটতম, সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি প্রাধান্য। নবীর হবে, রসুলের হবে প্রাধান্যতা কিসের থেকে? মিন আনফুসিহিম। হে মুমিন, তোমাদের সত্তা, তোমার জান, তোমার মাল, তোমার অস্তিত্ব সব থেকে যদি রসুলকে বেশি ভালোবাসতে পারো, তখন তুমি হবে মুমিন।
আল্লাহ পাক এরপরে বলেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, শুনে রাখো নবী তো হবে তোমার প্রাণ থেকেও বেশি প্রিয়, আর নবীজির লক্ষাধিক সাহাবা আছেন, তারাও হবে তোমার প্রিয়, এবং বিশেষ করে ওনার বিবি সাহেবরা আছেন যেটা তোমাদের মা। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, রাসূলের বিবিগণ হইলেন মুমিনের মা। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূলের বিবিরা যদি মা হয়, বলেন না রাসূলের বিবিরা কি আমাদের মা, তাহলে রাসূল কি হবে? সুবহানাল্লাহ। এই জন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোরআনে কারীমের সবচেয়ে বড় কারি সাহাবায়ে কেরামের ভিতরে, ওনার কোরআন শরীফের কেরাত আছে। কেরাত বলতে এটা এত বোঝানো মুশকিল হবে, কোরআনে যা আছে এই কোন কোন আয়াতের ব্যাপারে ভিন্ন কিছুগুলা শব্দ আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের শব্দ, উবাই ইবনে কাবের শব্দ, এইগুলো মাঝে মধ্যে রাসূল বলতেন, আল্লাহ বলাইতেন। তবে ওইটা আমাদের এই কোরআন যেটা সামনে আছে এখানে নাই, এটা ভিন্ন জায়গাতে হাদিসের মধ্যে আছে। এইগুলাকে কয় কেরাতে সাজদা। এটা হলো কোরআনের ভিন্ন শব্দ, এইগুলো একসময় কোরআনের অংশ ছিল। সেই জায়গার মধ্যে আছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া হুয়া আবুল লাহুম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবী হলেন তোমার বাপ তোমাদের, আর রাসূলের বিবিরা হলেন তোমাদের মা। আমার আপন পিতা মাতা ও মা বাপ, রাসূলও আমার বাপ, রাসূলের বিবিও আমার বাপ মা। বেশ কম কি? বেশ কম হইল তোমার 3.5 হাত বডিটা, যেটা মানুষের বডি, এই জিসিমটা, এইটা আমার আব্বা আম্মার মাধ্যমে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে আনছেন, ঠিক না বেঠিক? কিন্তু এই দেহ বডি, এটার নাম মানুষ নয়, এইটা হলো বংশীয় মানুষ। আবু জাহেল মানুষটা ফেরেশতা, কথা কয় না? মানুষ কেমন মানুষ? বংশীয় মানুষ। আবু লাহাব বংশীয় মানুষ, ফেরাউন বংশীয় মানুষ, নমরুদ বংশীয় মানুষ, সাদ্দাত বংশীয় মানুষ। আল্লাহ বলেন বংশীয় মানুষ হইলেই আমার কাছে মূল্যায়ন পাবা না, তোমার গুণের মানুষ হইতে হবে। গুণের মানুষ হইতে হইলে কোরআন হাদিস আর ইসলাম ধর্ম ছাড়া তুমি কখনো গুণের মানুষ হইতে পারবা না। তোমার পিতার মাতার মাধ্যমে মানুষের ঘরে জন্ম লাভ করছো, তাই মানুষ বংশীয় মানুষ হইছ। আল্লাহর কাছে প্রিয় মানুষ হও নাই। আল্লাহর কাছে প্রিয় মানুষ হইতে হইলে ঈমান তোমার ঠিক থাকতে হবে, ইবাদত 5-6টা এটা তোমার ঠিক থাকতে হবে, মুআমালা লেনদেন হইতে হবে কোরআন হাদিস মোতাবেক, রাসূলের সুন্নাত মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক। তোমার রাজনীতি হইতে হবে আল্লাহ পাকের বিধান মোতাবেক, সমাজনীতি হইতে হবে আল্লাহ পাকের বিধান মোতাবেক, অর্থনীতি হইতে হবে আল্লাহ পাকের বিধান মোতাবেক। নিজের মন চাই জীবন চলবে না। যেই দিন পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ, সেই দিন আল্লাহর সঙ্গে তুমি কন্টাক্ট করে ফেলেছো, রাসূলের সঙ্গে কন্টাক্ট করে ফেলেছো। বলেছো হে আল্লাহ আপনি আমার মাবুদ, মুহাম্মদ আমার রাসূল। তাই আজ থেকে আমার মত মত নয়, আমার পথ পথ নয়, আমার মনের চাহিদা কোনো চাহিদা নয়। আজ থেকে আমার জীবন চলবে আপনার বিধান অনুযায়ী, আপনার নবী মুহাম্মদ রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী। মানুষ ক প্রকার? 2 প্রকার, কথা কয় না? মানুষের সন্তান মানুষ, এই অর্থে কাফেররা মানুষ, ইহুদিরা, খ্রিস্টানরা, ইসরায়েলের জালেমরা, কথা কয় না? সব মানুষ। কিন্তু আল্লাহ বলেন আমি যাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছি, সৃষ্টির সেরা, যাদের জন্য আমি জান্নাত বানিয়ে রেখেছি, যাদের জন্য লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, যাদের জন্য এতগুলা কিতাব নাজিল করেছি, এইগুলা করিয়া এই
মানুষগুলোকে গুণের মানুষ বানাইবার জন্যে, গুণাবলী মানুষত্ব তার দিলে ঢুকাইয়া আল্লাহ সত্যিকারের গোলাম বানাইবার জন্যে এই মানুষটা, গুণের মানুষটা যেটা আল্লাহর কাছে সবচেয়ে দামি, এই গুণের মানুষটা বানাইছেন। আপনার পিতা মাতায় বানায় নাই, আমার পিতায় মাতাও বানায় নাই, এটা বানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য রসুল আমাদের পিতা। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, যদি আল্লাহকে পাইতে চাও 6টা আকীদা বিশ্বাস করো। জিবরিল আমিন নবী আলাইহিস সালামের কাছে আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, মাল ঈমান, ঈমান কাকে বলে? কি জিনিসকে বিশ্বাস করলে মানুষ মুমিন হইতে পারবে? এবার হাদিসে জিবরাইল আল্লাহর নবী বলে, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। নবী আলাইহিস সালাম 6টা আকীদা শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম শিখছেন। জিবরাইল আমিন প্রশ্ন করছেন, জিবরাইলকে প্রশ্নকারী বানাইছেন, নবীজি উত্তর দিয়েছেন। এই আকীদা সাহাবা শিখছে, সাহাবার থেকে তাবিনরা শিখছে, তাবিন থেকে তবে তাবিন শিখতে শিখতে আজ সুলতানিয়া মাদ্রাসা পর্যন্ত, আজ আমাদের পর্যন্ত পৌঁছেছে। ঠিক না বেঠিক? তাহলে আকীদা শিক্ষা দিলেন কে? মুহাম্মাদুর, বলেন না, রাসূলুল্লাহ। এই আকীদা না হইলে আমি ফেরাউন, নমরুদ, সাদ্দাত যেমন, আমিও তেমন। কোনো দাম নাই, জাহান্নামের ইন্ধন হইতে হবে আগুনের, এটার তো দাম নাই। কিন্তু এই 6টা আকীদা দিলের মধ্যে আসলে রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই আকীদাগুলা পোষণ করলেই সেই ব্যক্তি একদিন না একদিন জান্নাত আর বেহেশতে যাবেই যাবে। তাহলে বেহেশতে যাবার ব্যবস্থা করলেন কে? জোরে কইতেই বসো ভাই, রাসূল বলছেন। রাসূল আমাদের পিতা। আকীদা শিক্ষা দিয়েছেন কে? নবী। নামাজ শিক্ষা দিয়েছেন কে? জানেন না? আল্লাহু আকবার। মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী মিম্বার যখন বানানো হয়েছে, মিম্বার উপরে দাঁড়াইছেন, হে আমার সাহাবারা, সবাই আমার দিকে তাকাও, আমি 2 রাকাত নামাজ পড়ব, খুব খেয়াল রাখবা, মনোযোগ সহকারে আমার নামাজ দেখবা। 2 রাকাত নবী নামাজ পড়লেন, উপরে উঠিয়া সিজদার সময় নিচে নামলেন। এইভাবে 2 রাকাত নামাজ পড়িয়া সাহাবায়ে কেরামকে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার সাহাবারা, আমি নবীকে যেভাবে নামাজ পড়তে দেখেছো, এইভাবে তোমাদের নামাজ পড়তে হবে। তোমাদের পরবর্তীকে তোমরা শিখাইবা, তার পরবর্তীকে তারা শিখাবে, তার পরবর্তীকে তারা শিখাবে, কিয়ামত পর্যন্ত নামাজ শিক্ষা চলবে। তো নামাজের শিক্ষার ব্যবস্থা করলেন কে? জোরে দেখছেন না কেমন বাপ? কথা বলেন না। আরে মিয়া, ওযু করবেন কেমনে? ওযু করবেন, ওযু শিক্ষা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মেসওয়াক করা শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। গোসল শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রোজা কেমনে রাখে শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হজ কেমনে করে শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যাকাত কেমনে আদায় করে শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হালাল কাকে বলে শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হারাম কাকে বলে শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হক কাকে বলে শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাতিল কাকে বলে শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না বেটে? এই জন্য আল্লাহ পাক বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আবু দাউদ শরীফ একটা হাদিস আছে, সালমানে ফারসি হাদিসের বর্ণনাকারী সাহাবী রাসূল সালমানে ফারসি বলেন, আমার কাছে এক অমুসলিম আসিয়া জিজ্ঞাসা করে, তোমরা যে নবীকে নবী মানো, উনি কি আসলে নবী? যেই ব্যক্তি টয়লেটে গেলে, ওয়াশরুমে গেলে, পায়খানা করার সময় কেমনে বসে, ডিলা কেমনে করে,
কয়টা ডিলা করলে পাক হয়, কখন পাক হয় না। এইটাও যে মুখে আনে, কথা কয়, বক্তৃতা দেয়, এটা কোন মানুষ হইল? নাউজুবিল্লাহ। এত ছোট, আরে নেতা হবে, নবী হবে, বড় বড় কথা বলবে। কি বলেন? আমাদের বাংলাদেশে বড় বড় নেতা যারা আছে, তার ছোটখাটো কথা কয় না, বড় বড় কথা কয়। ঠিক না বেটি? আমরা ক্ষমতায় আসলে দেশকে স্বর্ণ রূপা দিয়া মোড়াই দিব পুরা বাংলাদেশকে, এমন এমন বক্তব্য মারবে, ছোটখাটো কথা তাদের মুখের মধ্যে আসে না। আরে এমপি সাহেবের বাড়ির পাশে মজলুম, অসহায়, গরিব, এতিম পড়ে আছে, খানা নাই, দানা নাই, ব্যবস্থা নাই, মন্ত্রীর খবর নাই, ছোটখাটো বিষয় সে দেখে না, সে বাংলাদেশকে সোনা দিয়ে রোগাই দিবে। আসেন নাই? তো কাজে তোমাদের নবীটা কেমন? এটা নবী হইতে পারে না কেন ভাই? কাজে এই নবী তো পায়খানা কেমনে বসবো? ডাইন পায়ের উপরে বদ দিব বেশি, না বাম পায়ের উপরে বদ দিব? কেমনে হইলে তাড়াতাড়ি ক্লিয়ার হবে আমার পায়খানা? এরপর ডিলা কেমনে কি করব? এই সমস্ত কথা এটা কি কোনো বড় মানুষে কয়? ইনি কি নবী? সালমান আজাল, হ্যাঁ, এই জন্যই তো তিনি রসুল বলেন। সুবহানাল্লাহ। তুই মনে করো ছোটখাটো কথা যে বলে উনি নবী হইতে পারে না? আমার দৃষ্টিতে না, না, নবী যিনি হবেন তিনি হবেন অভিভাবক, তিনি হবেন পিতা, তিনি হবেন মায়ের মতো, বাপের মতো, কোলের মধ্যে বসাইয়া একটা ছোট বাচ্চাকে পিতা মাতা যেমন করি একবারে পানি কেমনে ব্যবহার করে, সেই পায়খানা কেমনে করে, পেশাব কেমনে করে, এখান থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান হওয়া পর্যন্ত সব বিষয় সন্তানকে পিতা মাতায় যেমনে শিক্ষা দেয়, এর থেকে বেশি ভালো করি মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতকে শিক্ষা দিয়েছে। তাই তিনি হইতে পারে নবী আর রাসূল। কথা গান বোঝার নেই? তাহলে আমাদের নবী সব কিছু শিক্ষা দিয়েছে কিনা আমাদেরকে? তাহলে নবী আমাদের সবচেয়ে বড় অনুগ্রহকারী। সুবহানাল্লাহ কই না রে? এই দুনিয়ার মধ্যে একজন মুসলমানি জীবনে যাহা কিছু আমরা পেয়েছি সবকিছু নবীর অবদান দিয়েছেন আল্লাহ। অবদান নবীর, ঠিক না ঠিক বলেন? কবরের মধ্যে যখন যাব তিনটা প্রশ্ন কবরের ভিতরে হবে, ঠিক না ঠিক? প্রথম প্রশ্ন হবে মান রাব্বুকা। এটা অর্থ হলো তোমার পাসপোর্টটা বাইর করো। পাসপোর্ট কই? যাইবা তো দুনিয়ার থেকে পরকালে আরেক জগতের মধ্যে। বাংলাদেশ থেকে আমেরিকা, সৌদি আরব যেতে হলে একটা পাসপোর্ট হাতের মধ্যে থাকে, পাসপোর্টের ভিতরে একটা সিল মোহর ভিসা থাকে, ঠিক না ঠিক বলেন? পাশে একটা টিকিট থাকে। এই তিনটা জিনিস ছাড়া এয়ারপোর্টে গেলে তাকে ধাক্কাইয়া বাইর করে দিবে, ঠিক না ঠিক? আল্লাহু আকবার। ও আমার ভাইরা, একজন মানুষ যখন রওনা হয় কবরের দিকে, এটা কবরের জগৎ ভিন্ন একটা জগৎ, দুনিয়ার জগৎ ভিন্ন একটা জগৎ। এবার ফেরেশতারা সেখানে কি আছে বলেন? এয়ারপোর্টে কি থাকে? ইমিগ্রেশন থাকে না? কথা কয় না? ইমিগ্রেশনের পুলিশ থাকে, পাসপোর্ট চেক করে, ভিসা চেক করে। আল্লাহু আকবার। কবরের ভিতরে মুনকার আর নকির আছে না নাই? মুবাশশির আর বশির আছে না নাই? মুমিনের জন্য দুইটা ফেরেশতা আছে, মুবাশশির আর বশির। ফাসিক কাফের জালেমদের জন্য আরেক দুইটা ফেরেশতা আছে, মুনকার আর নাকির। এরা সেখানে ইমিগ্রেশনের অফিস বসাবে। এবার তারা জিজ্ঞেস করবে মান রাব্বুকা, তোমার রবকে? তোমার রবের অর্থ হইল তোমার পাসপোর্ট কোথায়? পাসপোর্ট বাইর করো। বলেন সুবহানাল্লাহ। আমার রবের পরিচয়, আল্লাহ পাকের পরিচয় জানার অর্থ হইল, আল্লাহকে চিনার অর্থ হইল তোমার পাসপোর্ট আছে পরকালে যাওয়ার জন্য, জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য। আল্লাহ পাসপোর্ট দেখাবেন। এবার বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। ফেরেশতা কেবল পাসপোর্ট ঠিক আছে, জেনুইন পাসপোর্ট, জানো না? এরপরে বলবে আরে পাসপোর্ট খুলিয়ে বলো ভিসা আছে কিনা। ভিসার ব্যাপারে কবরে প্রশ্ন হবে মান নবিয়ুকা, তোমার নবীকে তুমি জীবন কেমনে চালাইছো, কার পথে চালাইতেছ? নবীকে বলো। নবী যদি বলতে পারে তার মানে ভিসা আছে। নবীকে না চিনলে, নবীর তরিকা না চালাইলে, নবীকে না জানলে,
নবীর পথে না চললে সেই কোনোদিন বলতে পারবে না আমার বিষে আছে। কথা কয় না? সব থাকুক, বিষা না থাকলে কোনোভাবে সে গিজার চাইতে পারে না। মুহাম্মদ রাসূলের সিল সপ্পরের সুন্নতের সিল না থাকলে কবরে গিয়া জাহান্নাম, কবরে আপনার কবরটা হবে হুফরাতুম মিনান নার, জাহান্নামের আগুন। ঠিক না বেটে? কোন পাসপোর্ট কোনটা? হ্যাঁ, এই মাদ্রাসায় আসলাম, খবর নাই খানা খাইছে কিনা, জমা পড়ি আইসি ডাইরেক্ট, কোনো খবর নাই। চা স্টেজে আসার কথা, চায়ের খবর নেই। এতগুলা মোল্লা, সব মোল্লা আমার সাথে, আমি এমন অযোগ্য, এমন সত্য বানাইছি, এক কাপ চা স্টেজে আনতে পারে না। এই হলো এই মাদ্রাসার অবস্থা। এরকম, এটা বড় কষ্ট যে মোহতাম সব চান প্রাণ দিয়ে দিতেছে, শিক্ষকরা খালি এলোমেলো করে কাজ করে না। এটা আমার মাদ্রাসার সমস্যা, এটা আছে। এতক্ষণ লাগে চা আনতে। কথা বুঝে এসেন আমি কি বুঝাইতেছি? পাসপোর্ট কোনটা? মান রাব্বুকা, বলেন মান রাব্বুকা। কি বলবেন? রাব্বি আল্লাহ। জোরে কর না, রাব্বি আল্লাহ। আল্লাহ শব্দ বলতে মজা লাগে না খারাপ লাগে? বললে না তো সবাই। অভ্যাস নাই, আল্লাহকে ডাকার অভ্যাস নাই। অফিসে বসি সারাদিন পিয়নকে ডাকে, অভিজাতদের ডাকে, একবার সে আল্লাহ বলছে কিনা সন্দেহ আছে। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैं खाने में है। ওরে আল্লাহর মজা, আল্লাহ শব্দের মজা যদি বুঝতে পারতাম, বলার আগে চিৎকার করে বলতাম আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाने में है। दोनों आलम की हकीकत एक पैमाने में है। अल्लाह अल्लाह इसे शीरीन इस्तो नाम शीर शक्कर में गुनत जानम थमाओ। एक बार बोलो अल्लाह। ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল চড়াতে গেছিলেন। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে ছাগল চড়াইছে। ছাগল কয়েক হাজার বকরি আর ছাগল নিয়ে মাঠের মধ্যে গেছে ইব্রাহিম নবী। আল্লাহু আকবার, কত বড় নবী। হঠাৎ করে ছাগলগুলো একদিকে ছাড়িয়ে দিয়া ইব্রাহিম নবী একটু জিকির ফিকিরের মধ্যে আছে। হঠাৎ করে ওনার কানের ভিতরে আসলো, এই মরুভূমির ভিতরে হঠাৎ কোন একটা মানুষ ডাক দিছে সুবহানাল মালিকুল কুদ্দুস। কার গুনাহ বলি না? ইব্রাহিম নবী চিৎকার দিয়ে উঠছে, আল্লাহ এই মরুভূমির ভিতরে আমার মাহবুব আল্লাহর নামকে ডাকলো রে। ডানে বামে তাকায় কোন মানুষ দেখে না। অনেক দূরে দেখা যায় একটা যুবক, গায়ের মধ্যে কাপড় চোপড় ঠিক মতো নাই, ফালতু ফোলার মতো মনে হয়, কিন্তু আর তো কোনো লোক নাই। ইব্রাহিম নবী দৌড়াই গেলেন, যাই হোক যুবক তুমি কি একটু কোনো একটা আওয়াজ দিছিলা? কাহা দিছিলাম? কি শব্দ দিছিলা? কি বলছিলা? কথা আমি সুবহানাল মালিকুল কুদ্দুস বলছি। আল্লাহু আকবার। হে যুবক, এটা আমার আল্লাহর নাম, আল্লাহর গুণাবলী। ও যুবক, এমন ভাবে তুমি শব্দ দিয়েছো আল্লাহ সুবহানাল মালিকুল কুদ্দুসের, আমার কলিজাটা যেন ফাটি যাবে মোহাব্বতের এশকে আমার আল্লাহ। আমি এখন চাই যুবক তুমি আমার সামনে সুন্দর করি মোহাব্বতে একটু আমার আল্লাহর নামটা একটু বলো না। বলেন না, বলেন না, বলেন সুবহানাল মালিকুল কুদ্দুস, বলেন না। এবার যুবক কয় হুজুর আমি যদি এত শক্তি প্রয়োগ করিয়া আল্লাহর নামটা এমনি লই আমার কি লাভ? আমনে আমারে কি দিবেন? ইব্রাহিম নবী কয় দেখছো নি ওই বিলের মধ্যে কয়েক হাজার ছাগল? দেখছি। অর্ধেক ছাগল তুমি একবার আমার মাহবুব আল্লাহর নাম বললে আমি তোমাকে গিফট করিয়া দিয়া দেব। আচ্ছা, এ বিশ্বাস করে নাই।
কাছে দেখি না একটা বুড়া মানুষ, ভালো মানুষ বলতেছে, চেহারার মধ্যে নূর। তো সে সুবহানাল মালিকুল কুদ্দুস ওয়াল জাবারুত। বুঝেন নাই? কার নাম? আল্লাহ পাকের পবিত্রতার নাম। ইব্রাহিমের চিৎকার দিয়েছে, দিলের মধ্যে 80 লাগে মাহবুবের নাম বললে। যে বলে হে দিলে যায় কিনা জানি না, তার মুখ দিয়া বের হইলে আশিকের রাসূল যারা সত্যিকার আল্লাহর মাহবুব, যারা আল্লাহর প্রেম ভালোবাসা তাদের কলবের মধ্যে আছে, দিলের মধ্যে আছে। সঙ্গে সঙ্গে 2 ভাগ করি কয়েক হাজার বকরির অর্ধেক তার কাছে আনিয়া বলছে, এ রসিল সবকিছু, এটা তুমি মালিক, তুমি আমার আল্লাহর নাম একবার বলেছ, কয়েক হাজার বকরি তোমাকে উপহার দিয়া দিলা। এবার ইব্রাহিম নবী তো মন তৃপ্তি পায় না, আবার মন চায় আরেকটা নাম, আরেকবার শুনতে। যুবকে যুবক আমার একটা অনুরোধ রাখবা। কি? এখনো যুবক শান্ত, কারণ বকরি পাই গেছে, ছাগল। আরেকবার আমার মন চায় তোমার মুখে একটু আমার আল্লাহর নামটা শুনতে, আর একটু চিৎকার দাও। এবার যদি দিই আপনারা কি দিবেন আমারে? ছাগল বাকি আরো অর্ধেক রয়ে গেছে, হাফ রয়ে গেছে, 50%, সব ছাগল এগুলো তোমাকে দিয়ে দেবে। দিছে যুবক সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল জাবরুত, এমন ভাবে দিলের থেকে আওয়াজ দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হওয়ার অবস্থা। ইনি হলেন আমাদের আল্লাহ। আজকে বাংলাদেশের মুসলমানদেরকে এত ওয়াজ করে হুজুরেরা, এত জিকির করায়, খানা খায়, এত মাদ্রাসা, সারাদিন আজকে ওয়াজ হচ্ছে এই মাদ্রাসার ভিতরে। এখন পর্যন্ত মনে চায় না আল্লাহকে একটু মোহাব্বতের ডাক দেওয়া? দিবেন নি ডাক? একটা দিবেন জোরে আল্লাহ। ये कलमा फसले गलो लाला का नहीं पाबन, बहार होके खजा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। থামেন বন্ধুরা আমার। এবার যুবকটা দিয়ে আওয়াজ দিল, ইব্রাহিমের সব ছাগলগুলো তাকে আনিয়া দিয়া দিছে, মালিক বানাই দিছে। বাচ্চা তো অনেক খুশি। এবার ইব্রাহিম নবী কয়, বাবা ও যুবক, তোমার মুখে আমার আরশে আজিমের খোদা, আমার আল্লাহর আওয়াজটা আরেকবার শুনতে চাই। এবার ইব্রাহিমের কাছে কিছু নেই। যুবক কয়, আচ্ছা আরেকটা আওয়াজ দে মুখে, না আমার কি দিবেন? ছাগল তো সব দিয়ে দিছেন, কথা কয় না। এবার ইব্রাহিম নবী কয়, কয়েক হাজার বকরিকে তুমি যদিও মালিক হও, এইগুলো রাখালি করার জন্য, চড়াইবার জন্য তোমার একটা কর্মচারীর দরকার আছে না? আছে তো। আমি ইব্রাহিম তোমার কর্মচারীগিরি করব, আবার আমার আল্লাহর নাম দেয়। যুবক আরেকবার দাওয়াত দিছে। ইব্রাহিম নবী বলছেন, আমি তোমার এখন দেখভাল করবো ছাগলগুলোকে। সুবহানাল্লাহ, মালিক হয়ে গেল রাখাল, রাখাল হয়ে গেল মালিক। তবুও মজা, ঠিক না? ঠিক। এই আল্লাহর নাম সাহাবারা ডাকতেন, আর কাফের বেঈমানরা কেমন নির্যাতন করত মুহাম্মদ রাসূলকে তায়েফের জমিনের ভিতরে ফেলাইয়া, সেখানে মারতে 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 একবার ধুম করে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়, আবার যুবরাত তুলিয়া আর 2 কদম হাঁটায়, আবার পাথর মারে পায়ের মধ্যে, আবার পড়ে যায়, রক্তাক্ত হয়ে গেছে। সে জমিন আমরা দেখে এসেছি, আপনারা অনেকে দেখছেন তায়েফের মধ্যে গিয়া। তবু আমার নবী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আমার বন্ধুরা বলতে চাইছিলাম কবরের মধ্যে যাইয়া কটা জিনিস দেখাইতে হবে। একটার নাম পাসপোর্ট, নাম হলো মান রাব্বুকা, আপনার রবকে। 2 নম্বর হলো ভিসা, ভিসা কোনটা? মান নবিয়ুক, আপনার নবীকে। মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের দিকে, তোমাদের কাছে যে আমি একজন আমার দূত পাঠাইছিলাম তার নামটা একটু বলো। এটা হলো ভিসা। এবার হলো মা দীনুকা, তোমার ধর্ম কি, কি কি আমল দুনিয়াতে করে আসছো, নামাজ কয় ওয়াক্ত পড়েছো, যাকাত কয় টাকা দিয়েছ, সমস্ত সম্পদের সব হিসাব নিকাশ করি পাই পাই যাকাত দিছো কিনা, নাকি ফাঁকিবাজি করছো, সব কিছু জিজ্ঞাসা করা হবে মা দিনুকার মধ্যে। এ মা দিনুকা আমল, আমল দুনিয়ার আমল, এটা হবে জান্নাতে যাওয়ার টিকিট। বলেন সুবহানাল্লাহ। পাসপোর্ট হয়ে গেছে, ভিসাও, আমল কি? টিকিট। মনে থাকবো নি? থাকবো নি মনে? এবার আজকে রাত্রে বাসায় ঘরে যাইয়া মনে মনে একা একা চিন্তা করিয়েন আপনার পাসপোর্টের কি অবস্থা, ভিসার কি অবস্থা, টিকিট কি পরিমাণ আছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক বলেন? আহারে সুদের টাকা বস্তায় ভরে ভরে পকেটে যে কি মজা। ফেরি শহরে বাড়ি 3টা করবো সুদের টাকা দিয়া, গোশের টাকা দিয়া, কয় না ব্যাগের টাকা দিয়া, দুর্বল মানুষ থেকে জুলুম করে করে জায়গা নিয়া দখল করে বিক্রি করে কোটিপতি বড় বড় বাংলার মালিক হয়ে গেছো। তুমি জানো না জাহান্নাম তোমার অপেক্ষা করছে। আল্লাহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। নবী আমাদের সবচেয়ে বেশি প্রিয় কিনা বলেন? কেন প্রিয়? কবরের জগত নবী, দুনিয়াতে যা দাড়ি টুপির থেকে নামাজ যা ইবাদত বন্দি পাইলাম তাও নবীর অবদান। কবরেও নবীর বিশ্বাস, রসুলের বিশ্বাস ছাড়া কি যাওয়া যাবে না। হাসরের মাঠে রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের অনেক সব মহা